প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 21 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 21 নম্বর স্কুল, একের দাগে দাঁত একটি ছত্রাক-ঘটিত রোগ। অপশান ডি। মানবদেহের উচ্চতার পরিমাপ করা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। অপশান বি। আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড় হওয়ার আনততলের যান্ত্রিক সুবিধা হয় একের বেশি। অপশান এ। হিলিয়াম হলো মৌলিক পদার্থ। অপশান সি। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। অপশান এ। মানুষের পা এর গোড়ালি কোন শ্রেণী বা দ্বিতীয়? বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দাঁড়িপাল্লা। এসআইতে বলের একক নিউটন। ভারতের একজন পক্ষী বিজ্ঞানীর নাম হলো সালিম আলী। চ্যাপ্টা কৃমি কোন পরিবারের অন্তর্গত? প্লাটিহেলমিনথিস। গবাদি পশুর খামার থেকে কোন বায়ুদূষক গ্যাসটি নির্গত হয়? মিথেন, অ্যামোনিয়া। তিনের দাগে মৌচাক মোম দিয়ে তৈরি হয়। প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে বৃহৎ ব্যবহার করা হতো। কয়লার মধ্যে সঞ্চিত শক্তির উৎস হলো সূর্য। ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে পড়লে যে যৌগটি তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। উদ্ভিদ রাজ্যের অপর নাম প্লান্টি। পটাশিয়ামের ল্যাটিন নাম কোলিয়াস। চারের দাগে সত্য অথবা মিথ্যা। চারের দাগের একের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, দুয়ের প্রশ্নের উত্তরটি হবে সত্য, তিনের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা, চারের প্রশ্নের উত্তরটি হবে সত্য, পাঁচের প্রশ্নের উত্তরটি হবে সত্য। পাঁচের দাগে সমঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে? 306 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে? 306 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন ধরনের গাছে আকর্ষণ দেখা যায়? বিরু। দুটি পরিযায়ী পাখির নাম কি? 348 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 348 নম্বর পৃষ্ঠায় 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যামোনিয়াম গ্যাসে নাইট্রেটের যোজ্যতা কত? 3। লিভার কাকে বলে? 271 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 271 পৃষ্ঠায় একের দাগে লিভার কাকে বলে? খাদ্য পিরামিড কাকে বলে? 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি হলো খাদ্য পিরামিড কাকে বলে? 6 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ। চেরনোবিলের দুর্ঘটনাজাত বজ্র পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, ঘর্ষণ, বাধাজনিত বল, বল বা ক্ষেত্রফল, চাপ, কাঁসা, মিশ্র পদার্থ, ব্লোহোল, তিমি। 7 দাগে হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। 84 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম। 83 নম্বর পৃষ্ঠা 7 দাগে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখবে। 83 নম্বর পৃষ্ঠা 7 দাগে হাইড্রোজেনের ধর্ম। অনুরূপ প্রশ্নে রয়েছে জল ও হাইড্রোজেনের ধর্ম বিবৃত করো। এসআইতে প্রাথমিক রাশির সংখ্যা হলো 7টি। আলোর তীব্রতা পরিমাপের এককের নাম হলো ক্যান্ডেলা। পুলি কি? 280 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 280 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি হলো পুলি কি? ব্যক্তিবীজ উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। 301 নম্বর পৃষ্ঠার 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 301 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি খাদ্য জলের উদাহরণ দাও। 187 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 187 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিল্পাঞ্জিকে মানুষের সবচেয়ে কাছের এ বলা হয় কেন? 334 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 334 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিংড়িকে মাছ বলা হয় না কেন? 313 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
313 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্লাস্টিক দূষণ বলতে কী বোঝো? 371 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 371 নম্বর পৃষ্ঠার 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘর্ষণ বলের দুটি সুবিধা লেখো। 191 নম্বর পৃষ্ঠার 3 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 191 নম্বর পৃষ্ঠার 3 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘর্ষণের সুবিধাগুলি লেখো। 8 দাগে পার্থক্য লেখো। মৌলিক রাশি ও লব্ধ রাশি। 159 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি হলো মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। তোমরা অবশ্যই বিষয়টা উল্লেখ করতে হবে। চিহ্ন ও সংকেত। 101 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিহ্ন ও সংকেতের পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। জৈব ভঙ্গুর পদার্থ ও জৈব অভঙ্গুর পদার্থের মধ্যে পার্থক্য। 370 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। 9 দাগে বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতি কী? 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। র্যাক পিকার কাদের বলে? 369 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 369 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। র্যাক পিকার কাকে বলে? শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে? 337 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবজগৎকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও। 295 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 295 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কর্পূর বালি, লবণ ও নিকেলের গুঁড়ো মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কীভাবে আলাদা করা যায়? 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করলে কাঁচের টুকরোটা ভাঙে না, কিন্তু দূর থেকে ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায়। এর কারণ ব্যাখ্যা করো। 182 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 182 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তুমি সুইচ টিপলে পাখা ঘুরতে শুরু করলো, এখানে কোন শক্তি রূপান্তরিত হয়? 184 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 184 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম হলো ব্যাঙ। অ্যানোফিলিস ও কিউলেক্স মশা কী কী রোগ ছড়ায়? অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, কিউলেক্স মশা ফাইলোরিয়া। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।